ছোট, তুই আমার জন্য পানি নিয়ে আয়। আর ভাই, তুই শুন, আমার পাগুলো টিপে দে। জানিসই তো রাতে তোদেরকে গল্প বলতে হয়। আমার অনেক এনার্জি খরচ হয়। আমি কি আর এমনি মাগনা এসেছি বল? যদি আমার গল্প শুনতে চাস তাহলে পুরো দিন আমি যা বলি তাই শুনবি, বুঝেছিস? ঠিক আছে আপু, তুমি যাই বলবে তাই শুনবো, কিন্তু আমাদেরকে তুমি পুরো গল্পটা শেষ করবে, ঠিক আছে? আজকে কি গল্প বলবে আপু? আজকে বলবো তোদেরকে একটা ছোট অ্যাঞ্জেলের গল্প, কিন্তু সেটা রাতে। এখন পুরো দিন আমি যা বলবো সেটাই করে দিবি, ঠিক আছে? ঠিক আছে আপু, আমি তোমার জন্য এখনই পানি নিয়ে আসছি। আপু, পানি নিয়ে এসেছি, নাও পানি খাও। আপু, আমি তোমার পা টিপে দিব, ঠিক আছে? তুমি কিন্তু গল্প বলবে। হ্যাঁ, গল্প বলবো, ঠিক আছে? আপু, আমাদের পড়ালেখাতে শেষ, চলো চলো আমরা বিছানায় যাই। হ্যাঁ চল চল, খুবই শরীরটা টায়ার্ড লাগছে, একটু ঘুমাইতে হবে। ঘুমানোর জন্য তো আমরা বিছানায় যাব না আপু, আমরা গল্প শুনবো। তুমি না বলছো গল্প বলবে? না আসলে না, আমার শরীরটা আজকে খুব টায়ার্ড লাগছে, আমার একটু ঘুমাতে হবে রে। আপু, তুমি না আমাদেরকে দিয়ে অনেকগুলো কাজ করিয়েছো, তাও তুমি গল্প বলবে না? আচ্ছা ঠিক আছে, পুরো গল্প শেষ করতে না পারলে অর্ধেক গল্প তোদেরকে বলবো, ঠিক আছে আপু? ঠিক আছে, আর তাতেই হবে। বলো, তাড়াতাড়ি বলো এঞ্জেলের গল্প। আচ্ছা শুন তাহলে। একটা দম্পতির একটা মেয়ে ছিল, সে একদম এঞ্জেলের মতো। এঞ্জেলের মতো বলতে সে অনেক সুন্দর। পুরো এলাকার লোক ওই ছোট্ট বাচ্চাটাকে অনেক ভালোবাসতো। মা বাবাও তো ওকে অনেক ভালোবাসতো। তাই বলা যেতে পারে ও গ্রামের চোখের মণি ছিল। হঠাৎ একদিন ও হাঁটতে 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 একটা সরু পাহাড়ি রাস্তায় চলে গেল। বুঝতেই পারলো না সে কোথায় চলে এলো, কারণ ও খেলতে খেলতে চলে এলো। একটা প্রজাপতি দেখেছিল, প্রজাপতিটাকে ধরবে বলে সে তার প্রজাপতিটার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে একদম একটা সরু রাস্তায় এখানে চলে এলো। তারপর সে হঠাৎ যখন প্রজাপতিটাকে হারিয়ে ফেললো, তারপর সে পিছনে ফিরে দেখলো কিচ্ছু নেই, কেউ নেই। একটা অজানা জায়গায় সে চলে এলো। সে তো খুব ভয় পেল, কারণ ভয় পাবে না কেন বল? সে খুবই ছোট, মাত্র 4-5 বছর বয়স তার। এই অবস্থায় সে কি করবে কিছুই বুঝতে উঠতে পারছে না। তারপর হঠাৎ একটা জায়গায় সে দেখলো একটা মণিমুক্তার মতো কিছু একটা জল জল করলো। ও তো ছোট বাচ্চা, ও যেটাই পাবে সেটাকে হাল ধরে সে কোনো রকম তার বাসায় ফেরার চেষ্টা করছিল। সে মনে করছিল এটা হয়তো বা তাকে তার বাসায় পৌঁছে দিতে পারবে। যখন সে সেই মণিমুক্তাটা ধরতে গেল, অমনিতেই সে কোথায় জানি ঢুকে গেল একটা গর্তের মধ্যে। সে পড়তেছে আর পড়তেছে, পড়তেছে আর পড়তেছে, নিচেই পড়তে লাগলো। একদম সরু কতগুলো সুইমিং পুল আছে না, সুইমিং পুলের মতো সে ভিতরে ঢুকতেছে আর ঢুকতেছে, ঢুকতেছে আর ঢুকতেছে। সে ভীষণ ভয় পেয়ে গেল, বললো আমি কোথায় এসে পড়লাম, বাবা তুমি কোথায়, মা তুমি কোথায়, এরকম করে করে চেঁচাতে লাগলো। তারপর হঠাৎ তার চোখটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে পরদিন সে ঘুম থেকে উঠলো। উঠে দেখে সে একটা অজানা দেশ, অজানা জায়গা, একদম পরীদের দেশের মতো, যেখানে পাখি কিচিরমিচির করে শব্দ করছে। সবগুলা পাখি গোলাপি রঙের, তারপর সবগুলা গাছ গোলাপি রঙের। এখানে সবুজের কোনো চিহ্নই নেই, অন্যরকম একটা দুনিয়া। এক কথায় বলতে গেলে ফ্যান্টাসি, যেটা আমরা রূপকথায় শুনে থাকি। ও তো দেখি ভীষণ ভয় পেয়ে গেল, বললো আমি কোন দুনিয়ায় চলে আসলাম, আমি এখান থেকে কি আদৌ যেতে পারবো, আমি কি আমার মা বাবার কাছে যেতে পারবো? ও কিন্তু ছোট্ট হলেও অনেক বুদ্ধিমতী। সে তারপরে চিন্তা করলো আমি কোন একটা উপায় তো বের করি। ও আকাশের দিকে তাকালো, ও দেখলো আকাশ তো নীল নয়, আকাশ একদম কালো, একদম কালো, কিন্তু ওখানে একটা সাদা কিছু একটা দেখা যাচ্ছে। সে বুঝতে পারলো ওই পথটা ধরেই হয়তো বা ওকে ওর পৃথিবীতে ফিরে আসতে হবে, কিন্তু ওটা এত উপরে, ও তো ওটাতে যাইতেই পারবে না।